Hello explorers, welcome back to my new YouTube channel Orindham's Explore Hub, where we explore, learn, improve and achieve together. আবারো সবাইকে স্বাগত আমার এই নতুন ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের এই যে উদ্দেশ্যে ভিডিওটি বানানো সেই ভিডিওটির টপিকটা দেখে নেব আমরা। টুডেস টপিক, আজকের টপিক হচ্ছে হাউ এ সি প্রোগ্রাম এক্সিকিউটস স্টেপ বাই স্টেপ প্রসেস। একটা সি প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হয় সেটারই স্টেপ বাই স্টেপ প্রসেসটা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আমরা যখন সবাই সি প্রোগ্রাম বিগিনার লেভেল থেকে শেখা স্টার্ট করি, সবাই আমরা সি প্রোগ্রামের সিনট্যাক্স জানতে পারি, কি করে আউটপুট বের করতে হয় জানতে পারি, স্ট্রাকচারটা কি করে লিখতে হয়, এগুলো সবাই আমরা ধীরে ধীরে শিখি। বাট আমরা একটা প্রবলেম কি ফেস করি, সেটা আমিও করেছিলাম, যে সি প্রোগ্রাম যে ইন্টারনালি এক্সিকিউট হচ্ছে সেটার কিন্তু প্রসেসগুলো আমাদের তখন জানা থাকে না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই প্রসেসগুলো সবার কাছে ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো দেখে নেব আমরা আমাদের স্টেপ 1 প্রসেসটা। স্টেপ 1 এ কি বলেছে, রাইটিং দ্য সোর্স কোড। তো দেখে নেব ভিতরের ডিটেলসটা। ইউ রাইট ইউর প্রোগ্রাম ইন এ টেক্সট এডিটর অ্যান্ড সেভ ইট অ্যাজ .c ফাইল এক্সাম্পল hello.c। তাহলে ফার্স্ট আমরা আমাদের যে প্রোগ্রামটা লিখছি, এখানে যদি একটা এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলটা যদি আমরা দেখি, যে আমাদের যে প্রোগ্রামটা আমরা লিখছি, যদি ধরে নিই আমরা কোনো একটা টেক্সট এডিটর, যেমন VS কোড একটা টেক্সট এডিটর, সেই টেক্সট এডিটরে আমরা এই প্রোগ্রামটা লিখবো। কি প্রোগ্রাম না, হ্যাশট্যাগ include stdio.h int main curly braces start printf hello world semicolon return 0 semicolon curly braces ক্লোজ। এই যে প্রোগ্রামটা এটা আমরা টেক্সট এডিটর ধরে নিয়ে আমরা VS কোডে লিখলাম। লেখার পরে .c ফাইল মানে এক্সটেনশন দিয়ে মানে .c লিখে আমরা এই যে সেভ করলাম। ধরে নিয়ে আমরা এটাকে সেভ করলাম hello.c দিয়ে। এই যে সেভ করলাম, এটাকেই আমরা কি বলছি, সোর্স কোড। দিস ইজ কল্ড সোর্স কোড রিটেন ইন হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ। তাহলে সোর্স কোড জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেটা হচ্ছে আমরা হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে আমাদের প্রোগ্রামটাকে লিখছি এবং লেখার পর সেটাকে যখন .c লিখে আমরা সেভ করছি, সেটাকে আমরা সোর্স কোড বলছি। এবার সেই স্টেপ 1 এ হচ্ছে আমরা সেটাই করলাম, রাইটিং দ্য সোর্স কোড। আশা করি স্টেপ 1টা সবার ক্লিয়ার হয়েছে। এবার আমরা যাব স্টেপ 2 তে। স্টেপ 2 তে কি বলেছে না, কম্পাইলেশন। এবার কম্পাইলেশন ব্যাপারটা কি সেটা এবার আমরা দেখব। ফার্স্ট কি হচ্ছে, কম্পাইলার চেকস ফর সিনট্যাক্স এন্ড টাইপ এরর্স। কম্পাইলেশনে কি থাকছে, কম্পাইলার থাকছে। কম্পাইলার কি করছে, চেক করছে যে কোনো সিনট্যাক্স বা টাইপ এরর আছে কিনা। সিনট্যাক্স এরর বলতে কোনগুলো, যদি আমরা ধরে নিই যে আমরা সেমিকোলন দিতে প্রোগ্রামে ভুলে গেলাম, সেটা কি অ্যাকচুয়ালি সিনট্যাকটিক্যালি রং, তো সেটা তখন কম্পাইলার কি করবে না, সিনট্যাক্স এরর প্রডিউস করবে। তারপরে কি টাইপ এরর, যদি আমরা কোনো টাইপ করতে গিয়ে কিছু ভুল লিখে ফেলি, সেম ভাবে কম্পাইলার সেটাকেও চেক করে বলবে যে এখানে টাইপ এরর হয়েছে, সেটাকেও কম্পাইলার প্রডিউস করছে সেই সিনট্যাক্স এরর বা টাইপ এররস গুলোকে। এবার ইফ নো এরর্স, যদি না কোনো এরর থাকে, ইট কনভার্ট সোর্স কোড। একটু আগে আমরা জানলাম যে সোর্স কোডটাকে, সেই সোর্স কোডটাকে কি করছে, কনভার্ট করবে ইনটু অবজেক্ট কোড। এবার সোর্স কোড কোনটা, অবজেক্ট কোড কোনটা, আমরা কি করে আইডেন্টিফাই করব? সোর্স কোড মানে কি .c থাকবে লাস্টে, আর অবজেক্ট কোড মানে কি .obj বা .o থাকবে। হলো, তাহলে অ্যাকচুয়ালি কম্পাইলেশন ব্যাপারটা কি, যদি আমরা এক কথায় বলি, দিস ইজ এ ট্রান্সলেশন ফ্রম হিউম্যান রিডেবল কোড টু মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোড। মানে কম্পাইলেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি হিউম্যান রিডেবল কোড, মানে যেটা হচ্ছে সোর্স কোড, সেটা থেকে আমরা যখন মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোড বা যেটা আমরা অবজেক্ট কোডে কনভার্ট হচ্ছে, সেটাকেই আমরা কি বলছি না, কম্পাইলেশন বলছি। আশা করছি স্টেপ 2টাও সবার ক্লিয়ার হয়েছে। এবার আসছি আমরা স্টেপ 3 তে। স্টেপ 3 তে কি না, লিঙ্কিং। এবার লিঙ্কিং জিনিসটা কি এবার আমরা দেখব। অবজেক্ট কোড ইজ ইনকমপ্লিট অন ইটস ওন।
অবজেক্ট কোড হচ্ছে কি এখনো ইনকমপ্লিট, এক্সিকিউট হওয়ার জন্য। লিঙ্কিং প্রসেসে সেটা এক্সিকিউটিভ ফাইলে কনভার্ট হবে, সেটা কি করে হচ্ছে এবার আমরা সেটা দেখব। লিঙ্কার কানেক্টস ইউর প্রোগ্রাম উইথ রিকোয়ার্ড লাইব্রেরি ফাইলস, এক্সাম্পল printf from stdio.h। তাহলে কি লিঙ্কার কানেক্টস করছে ইউর প্রোগ্রাম, আমরা যে প্রোগ্রামটা লিখছি, উইথ রিকোয়ার্ড লাইব্রেরি ফাইলস। রিকোয়ার্ড যে লাইব্রেরি ফাইল সেখান থেকে প্রোগ্রামের যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি লাইক printf, scanf, সেগুলোকে হচ্ছে কানেক্ট করছে। যেমন যদি ধরি যে printf from stdio.h, আমরা যে প্রোগ্রামের শুরুতে লিখি না যে #include stdio.h, সেই stdio.h লিখলাম, লেখার পরে কি এই যে printf, scanf, সেই printfটা কানেক্ট হচ্ছে কোথা থেকে না stdio.h থেকে। আর কোন প্রসেসের মাধ্যমে? এই লিঙ্কিং প্রসেসের মাধ্যমে। এবার সবগুলো এরকম ভাবে কানেক্ট হলো, হওয়ার পরে কি এক্সিকিউটিভ ফাইলটা জেনারেট হলো, আউটপুট এক্সিকিউটিভ ফাইল। এবার এক্সিকিউটিভ ফাইল জেনারেট হয়েছে কি করে বুঝবো? আমরা দেখবো যে লাস্টে .exe আর a.out ফাইল প্লেস শেষে এটা লেখা থাকলে তখন বুঝতে পারবো যে না আমাদের এক্সিকিউটিভ ফাইল জেনারেট হয়েছে। তাহলে আশা করবো এবার স্টেপ 3টা সবার ক্লিয়ার হয়েছে। এবার আসছে আমরা স্টেপ 4। স্টেপ 4 এ কি হচ্ছে না লোডিং অ্যান্ড এক্সিকিউশন। এবার স্টেপ 4টা এবার ডিটেলসটা জানবো। লোডার পার্ট অফ ওএস, ওএস মিন্স অপারেটিং সিস্টেম। এবার লোডার হচ্ছে কি অপারেটিং সিস্টেমের একটা পার্ট। অপারেটিং সিস্টেম বলতে যেমন উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, সেরকম অপারেটিং সিস্টেমের একটা পার্ট হচ্ছে লোডার। লোডার কি করছে? লোডস দ্য এক্সিকিউটিভ ফাইল। স্টেপ 3 তে যে এক্সিকিউটিভ ফাইলটা জেনারেট হলো সেই এক্সিকিউটিভ ফাইলটাকে লোডার লোড করছে কোথায় না ইনটু মেন মেমোরি। মেন মেমোরি বলতে এখানে র্যামে লোড করছে, র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সিপিইউ স্টার্ট এক্সিকিউটিং ফ্রম মেন ফাংশন লাইন বাই লাইন। এরপরে সিপিইউ কি করছে? এক্সিকিউট করছে মেন ফাংশনের সাহায্য নিয়ে লাইন বাই লাইন কোডটাকে এক্সিকিউট করছে। এবার এক্সিকিউট হওয়ার পরে কি হচ্ছে? আউটপুট পাবো আমরা। আউটপুট অ্যাপিয়ার্স অন স্ক্রিন, এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড। যেহেতু যে কোডটা আমরা একটু আগে দেখলাম সেখানে আমরা আউটপুট হিসাবে যদি দেখতে চাই আমরা হ্যালো ওয়ার্ল্ডটাই আউটপুটে দেখতে পাবো, তো সেটা জেনারেট হচ্ছে, ওই জন্য এখানে এক্সাম্পল ওটা লেখা হ্যালো ওয়ার্ল্ড। তাহলে স্টেপ 4টা ক্লিয়ার হলো। এবার এই 4টেই হচ্ছে মেন স্টেপ ছিল যে কি করে সি প্রোগ্রাম এক্সিকিউট হয় ইন্টারনালি। এবার সেটাকেই আমরা একটু সামারাইজ করব, যে সামারি অফ সি প্রোগ্রাম এক্সিকিউশন। ফার্স্ট তাহলে কি দেখেছি আমরা? স্টেপ 1 এ সোর্স কোড। সোর্স কোডে কি হচ্ছে? রিটেন ইন এডিটর। আমরা যে জিনিসটা হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে এডিটরে লিখছি সেটাকে যখন .c ফাইল দিয়ে আমরা সেভ করছি সেটাকে সোর্স কোড বলছে। এটা স্টেপ 1 এ গেল। স্টেপ 2 তে কি হয়েছিল? কম্পাইলেশন। কম্পাইলেশনে কি হয়েছিল? যে সোর্স কোডটা ছিল সেটা কি কনভার্ট হচ্ছিল কিসে না অবজেক্ট ফাইলে কনভার্ট হয়েছিল। তারপরে স্টেপ 3 তে কি না লিঙ্কিং। লিঙ্কিং জিনিসটা কি? যেটা আমাদের অবজেক্ট ফাইলটা সেটা হচ্ছে যে কম্বাইন্স উইথ লাইব্রেরিজ create.exe, মানে আমাদের লিঙ্কিং স্টেপে কি হয়েছিল না অবজেক্ট ফাইলটা এক্সিকিউটিভ ফাইলে কনভার্ট হয়ে গিয়েছিল। আর স্টেপ 4 এ কি হয়েছিল? এক্সিকিউশন। লোডার রানস প্রোগ্রাম ইন মেমোরি। এবার তাহলে স্টেপ 4 এ কি হয়েছিল? লোডার এক্সিকিউটিভ ফাইলটাকে র্যামে রেখেছিল। এবার সেখান থেকে সিপিইউ মেন ফাংশনের হচ্ছে হেল্প নিয়ে প্রোগ্রামটাকে এক্সিকিউট করেছিল। তারপরে এক্সিকিউট করার পরে কি হয়েছিল? ফাইনাল আউটপুট আমরা পেয়েছিলাম, যেটা হচ্ছে কোথায় দেখতে পেয়েছিলাম? আমরা ডিসপ্লেড অন স্ক্রিনে হচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম। তো আশা করব আমি কি করে সি প্রোগ্রাম ইন্টারনালি এক্সিকিউট হয় এই ভিডিওটির মাধ্যমে এক্সপ্লেন করতে পেরেছি। দিস ইজ অরিন্দম দেবনাথ ফ্রম অরিন্দমস এক্সপ্লোর হাব, where we explore, learn, improve and achieve together. তো এটা ছিল অরিন্দমস এক্সপ্লোর হাবের আরো একটি ভিডিও, যেখানে আমরা জানতে পারলাম আজকে যে কি করে আমরা সি প্রোগ্রাম ইন্টারনালি এক্সিকিউট হচ্ছে। আশা করব সবার এই ভিডিওটি ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করব সবাই এই ভিডিওটিকে সাপোর্ট করবে। সো ধন্যবাদ।